আসসালামু আলাইকুম সম্মানিত ক্লায়েন্ট, আজকে আমরা বসে আছি আমাদের টাঙ্গাইল অফিসে। আমাদের টাঙ্গাইল অফিস থেকে আমাদেরকে আপুর মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা হয়েছে। তো এটা ওনার প্রথম ভিসা, সিঙ্গেল এন্ট্রি পেয়েছে। উনি যখন আমাদের কাছে ভিসা জমা দেবে তার আগে আমাদের বারবার কোশ্চেন করতো যে ওনার শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা আছে, ইন্ডিয়া ঘোরা দিয়ে ভিসা হবে কি হবে না। অনেকে বলছিল যে শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা থাকলে মালয়েশিয়া ভিসা হয় না। তবে আমরা ওনার পরামর্শ দিয়েছিলাম, সেই পরামর্শে আমাকে সমস্ত ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিল, আমরা অ্যাপ্লাই করছি, ওটা ভিসা হয়ে গেছে। তো ওনার মুখ থেকে শুনবো যে আসলে কোন টপিক্সের উপর উনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, তার ভিত্তিতে উনি বিষয়টা হয়ে গেল। আমরা ওনাদের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আমি ভিসা অ্যাপ্লাই করার আগে অনেকেই আমাকে বলছে যে হ্যাঁ, একটা দেশ ভিজিট থাকলে মালয়েশিয়ার ভিসাটা দেয় না। সেক্ষেত্রে আমি অনেক টেনশনে ছিলাম, কিন্তু ভাইয়া বললো যে না, হবে, সব ডকুমেন্টগুলো প্রপারলি থাকলে হয়ে যাবে। তো আমার ডকুমেন্ট বলতে আমার যেখানে আমি কর্মরত আছি সেখানকার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগছে, এনওসি লাগছে, আমার ওইখানকার ইমেজ লাগছে। সবগুলো ডকুমেন্ট প্রপার থাকলে ইনশাল্লাহ হয়ে যায়। আমি ভিসাটা পেয়েছি গত কয়েকদিন আগে। আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তাহলে সম্মানিত ক্লায়েন্ট, এই ভিডিওর শিক্ষা হলো, যারা আপনারা শুধুমাত্র একটা দেশ ভ্রমণ করেছেন, আপনারাও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে শিক্ষা একটাই যে অবশ্যই আপনার প্রফেশনাল প্রুফ এটা যথেষ্ট অথেন্টিক থাকতে হবে, যথেষ্ট প্রুফ থাকতে হবে। এই লিগেছে থাকলে আপনি ভিসাটা হয়ে যাবেন অবশ্যই ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ভিসাটা করে দেওয়ার জন্য মমিন কনসালটেন্সি লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও সবাই চাইলে করতে পারেন। আপনাদেরকেও ধন্যবাদ।